আব্বু সরো সরো, এইটা করতে। আসসালামু আলাইকুম, আশা করি ভাইয়ের পরে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রতিবারের মতো চুলা একটু জালটা বেশি জ্বলতেছিল, এই জন্য গ্যাস বের হচ্ছে, তো আমি কমাই দিচ্ছি কেবলমাত্র। এখানে সকালবেলা আজকে বাড়ি আপাদের এখানে আসছে, আজকে তৃতীয় দিন। সকালবেলা নাস্তার জন্য আপা খিচুড়ি রান্না করছে, যে মসুরের ডাল দিয়ে চিকন চাল দিয়ে রান্না করছে। তো এটা এখনও ভালোভাবে হয়নি, তো এটার জন্য আমি এবার পেঁয়াজ রসুন কাঁচামরিচ এটা সুন্দরভাবে ভাইজে নিতে এসেছি, ঠিক যেভাবে ঢাকা বসে করে দিতাম আপারে। তো ভাইয়া বলতেছে এখন একটু চা বানানোর জন্য, তো আমি পাতির দুধ নিয়ে নিচ্ছি। আর এখানে রাতের একটু ভাত ছিল, এটা নষ্ট হয়ে গেছে, আমি এটা হাঁসের জন্য রেখে দিছি বলের ভিতরে বাইরে। তো হাঁড়ি পাতিল যা ছিল, প্লেট বাটি গ্লাস চামিচ ওগুলো সব কিছু ধোয়া কমপ্লিট করছি। আর ওই পাশে আপা হচ্ছে গিয়ে বাদাম ফুলাইতেছে, বাদাম ভর্তা করব আর শুটকি ভর্তার জন্য। ওখানে হচ্ছে গিয়ে একটু হালিম রান্না করছিল আপা গেল কালকে রাত্রে, ওইটার থেকে রয়ে গেছে। ওদিকে ভাইয়া হচ্ছে কোরআন তেলাওয়াত শুনতেছে, সকালবেলা তো অনেক সুন্দর কোরআন তেলাওয়াত শুনতেছে। তো এখানে আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিচ্ছি আর একটু পানি দিলাম, অল্প পানি অ্যাড করলাম। ভাইয়া আবার চাপাতির বাটাটা দিয়ে গেছে আমার কাছে, বইলা গেছে আপা চিনি দিয়েন না কিন্তু। তো এখানে হচ্ছে কি আপাদের বাড়ির কোন পাশটা সেটা আমি শিওর জানি না, তবে চারপাশে গাছগাছালি লাগানো অনেক ভালো লাগে বেশ। তো ভর্তার জন্য এটা কিন্তু এখনও ভাজা হয় নাই, উঠায় রেখে দিছি। আর সত্য কথা বলতে আমি এই চুলাটা জ্বালাইতে পারি না, তো ওলট পালট করে মসুর দানার কোনো দরকার নেই, যেভাবে আছে সেভাবেই থাক, এক চুলাই কাজ করি। এটার ভিতরে কি আছে, ইলিশ মাছের তরকারি। আমি হচ্ছে দুধটা 5-7 মিনিট জ্বালাইলাম, তো এখন আর পড়তেছে না বলকে। তো একটু পরিমাণ মতো চাপাতি দিয়ে দেখি কীরকমের কালার আসে, কারণ অনেক দিন ধরেই বানাইতেছি না, তো ভুলে গেছি। একটু জল পাইলেই বোঝা যাবে যে আরও পাতি লাগবো কি না। তো একটু হচ্ছে তাবি এন্ট্রির জন্য দুধটা জ্বালাইতেছি। আর এখানে 2 কাপ চা, একটা সালমানের আব্বুর জন্য আর একটা বাপি ভাইয়ের জন্য বানাই নিলাম। তো এখন আমি চাটা দিয়ে আসি, যে তাহলে হালকা একটু চিনি দিই। পেঁয়াজ লাগবো, আচ্ছা তাবি এন্ট্রিটা দিয়ে আসি। ভাইয়ের এটা কি মধু? ভাইয়া এটার ভিতরে চিনি দেওয়া হয়েছে তাবি এন্ট্রিটা। হ্যাঁ আমরা হলো আমি এখন আবার খাই না, চিনি খাই না। বাবা আসো। হ্যাঁ বুঝতে পারছি। ভাইয়া হারে বিস্কিট দিয়েন তাহলে তাবি এন্ট্রি। ভর্তা এখানে টমেটো ভর্তা, এটা শুটকি ভর্তা, মাছ ভর্তা আর বাদাম ভর্তা। হ্যাঁ তুমিও খাও। কোনটা পড়ে গেছে? পড়ুক পড়ুক, তুমি খাও এটা, একবার উঠো মন। সাফানরে একটু বাটিতে দিয়ে বসাই দিছি। আমি উঠছি সকালবেলা 6:30 বাজে, এখন বাজে 12টা 5। তো এত পরিমাণে ক্ষুধা লাগছে, আপা এখনও মানে ফোন টিপতেছে, তো আমি ভাবতেছি খায়ানি কটা। আর আন্টি ভাইয়া
মানে বাপ্পি ভাইয়া এরা হচ্ছে আর অনেক আগে খাইয়ে, ভাইয়া বাইরে গেছে, আন্টি মোবাইল চাপতেছে, তো ভাবতেছে আমি একটু খাইনি। কেমন সাফান যদি কোটা বসায় রাখছে, কারণ ও হচ্ছে যে ঘুম থেকে উঠছে, জ্বালাইতেছে কি বাবা, না এটা সামনে নিয়ে নাও, তোমার এটা। তো এটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা, এটা টমেটো ভর্তা, আর এখানে আছে যে ইলিশ মাছ, এটা আপা কালকে রান্না করছিল, তো এটা খাওয়া হয় না, ওইটা আবার ভাইজা দিছে, ওইটা ভর্তা করে নিয়ে আসছে। আর একটু গরুর গোছের তরকারি ছিল, ওটা গরম করছে আপা। সাথে একটু কাঁচা পেঁয়াজ আছে। কি বাবা? হ্যাঁ দেখছি তো, মানে ওরেও দেখাইতে করতেছে। তো দুপুরের আয়োজনে আপা হচ্ছে কি রান্না করতেছে, এখানে হচ্ছে কি আপা দেশি মুরগিটা বসাই দিচ্ছে একদম হাতে মাখায় সুন্দরভাবে। একটা মুরগি রান্না করতে গেলে যা যা মশলা সবাই অ্যাড করে, আপাও সেম একইভাবে সব কিছু দিয়ে তারপর বসাই দিছে। বাড়তি মনে হয় শুধু এই রসুন দুইটাই দিচ্ছে, আপা 2টা রসুন দিচ্ছে যে। তো চুলাটা একদমই কমানো আছে, ঢিমা করা। আপা একটু ঘুমাই গেছে, তো আমি বারবার এসে দেখতেছি যে এটা বেশি শুকায়া যায় নাকি আবার পোড়া লেগে যায়, এরকম একটা ভয় ছিল। তো এদিকে ভাত রান্না করা হয়ে গেছে অবশ্যই যে, আর মুরগিটাও তো চুলায় অলরেডি হয়ে গেছে। সাফওয়ান ওরা খেলতেছে এখন বাইরে জানালার পাশে। খেলতেছে তুমি? কি করতেছে? চিপস ফালাই তারপরে খেলতেছে। আপা কই? আপা আপা কই? তাবি আন্টি মানে চিপস রেখে গেছে, আমার ছেলে সব খাইতেছে বসে বসে, তো চিপসের পাগল। তো আমাদের কাপড় চোপড় শুকিয়ে গেছে, কাপড় চোপড়গুলো আনতে যাব। আর যে অনেক সুন্দর এক টাইপের হাঁস আমাদের বরিশালে খুব কম দেখা যায় এগুলো, তো এখানে আসার পরে অ্যাভেলেবেল দেখা যাইতেছে মাশাআল্লাহ। চাম্মা কে আনছে? আম্মা কে আনছে? মনে হয় সম্ভবত আন্টি, মানে আন্টির জামাই আঙ্কেল আসছে মনে হয়। দুপুরে আপা ঘুমাইছিল, ঘুম থেকে উঠে গেছে, আঙ্কেল চলে আসছে। আঙ্কেল দেরি করে আসলে মানে আপা আর একটু লেট করে উঠতে। ভাইয়া খাবে না এখন, তো ওই জায়গায় একটা দেন। তো অনেক আইটেম থাকে যে প্রতিবেলায়। টমেটো শসা নিয়ে আসুন। তো ভাইয়া যেভাবে বলছে আমি সেভাবে করে টমেটো, শসা আর পেঁয়াজ কাঁচামরিচ কেটে রাখলাম। আমি বাটি পাইতেছিলাম না, এটা পাইলাম তো এটা করে নিতেছি। আঙ্কেল আসসালামু আলাইকুম। হ্যাঁ আঙ্কেল। তো আঙ্কেল খেতে বসছে। আঙ্কেল বাসা দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম, আপা একটু রোদে বসছে, ভাবলাম একটু থালা বাটিগুলো ধুয়ে ফেলাই। সাফওয়ান সে আমার কোল থেকে নামবে না। আপনি মাইনে যাবে, মাইনে যাবে। রাজা সেটিম না? না এটা হচ্ছে আমাদের এই যে বরিশালের টিম না? এই হ্যাঁ বাবা এটা আগে সরাই রেখে সাফওয়ান বস ভাই, একটু বস ভাই। হ্যাঁ হ্যাঁ শীতের দিন তো একদম ছুটির দিন আসতে পাওয়া যায় না। এই যে তাবিয়া দুজন যে খেলা করে, ভাই ভাই সারাদিন ভাই। তারপরে একবার আবার দিয়ে ফেলা, মাইছে একবার। কাজ করতাম তখন সপ্তাহ মনে হচ্ছে এসব
টাকাটা কি ইজি ছিল? ঠিক হলো। কই ঢুকছে? কই ঢুকছে? যদি অনেকবারই পড়ছে তাহলে বিছনা পড়ে যায়। সন্ধ্যা হয়ে যাচ্ছে, থালাবাটিগুলো দিয়ে ঘরটা ঝাড় দিলাম। এখন বাইরে কাপড় আছে, কাপড়গুলো যেয়ে নিয়ে আসি। আপা ফোনে কথা বলতেছে, 1 ঘন্টা না হলো কাছাকাছি। আপা কাপড় আনতে গেলাম। হ্যাঁ পাপি আপা বলছে আমাদের নিয়ে আসতে। ঘরের ভিতরে ঠান্ডা লাগে না, বোঝাই যায় না ঠান্ডার সিজন এখন, কিন্তু বাইরে কিন্তু প্রচুর বাতাস। দেবকালকে আমার কাপড় ধুয়েছিলাম, আজকে 2 দিনের কাপড় সবই ভিজা, এবং কয়টা এখন শুকাইছে জানি না, কিন্তু সারাদিনের কয়েকবার উঠে দেওয়া হয়েছে 2 দিন করে। এখন যাই দেখি কি অবস্থা। কত কাপড়! আমাদের 10 টাকা তো হেল্প করা নাই না, মামা আছে না, খালু আছে না, চাচা আছে না। আল্লাহ এই ব্যবস্থা করেছে। সিম গাছে বেশ ভালো সিম আছে, আবার সামনের সিম গাছটায় অনেক সিম। এই সিম গাছ নাকি আপাবো। পিছনটাও বেশ অনেক বড় না? এসের খালি একটা ভিজা আছে, এই তানজিলান্টি রিবন না এটা।
ভিজে করে আলাদা করে ফেলা শুকনো রেখে মাছ করে লাইট জ্বালাও। নামটা বুঝতে পারিনি আর পারিনি না মাছ করে যার যারটা তার তার রুমে দিয়ে আসি আর আমার বললো আমরা সাইডে রেখে দিই। আচ্ছা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।